ঠিক আর কত দিন, আর কত রাত, কত দিন, কত সেকেন্ড, কত সময় পেরোলে তিলোত্তমার খুনের বিচার পাওয়া যাবে? তিলোত্তমার খুনের পর থেকে ক্রমাগত কলকাতার রাস্তায় বিক্ষোভের ঢল নামছে। কোথাও নামছে ইউটিউবাররা, কোথায় নামছে ছোট পর্দার কলাকুশলী থেকে শুরু করে প্রত্যেক সাধারণ মানুষের একটাই কথা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস। কেন এত দেরি হচ্ছে? আজকে ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত ছোট পর্দার কলাকুশলীদের বিক্ষোভ মিছিল চলছে। স্লোগান কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কিন্তু জবাব দিতেই হবে। হ্যাঁ, এইভাবেই যদি মানুষের প্রাণকে বিচার করা হয় তাহলে সত্যি লজ্জাজনক। সব মিলিয়েই পুরোটা। সন্দীপ ঘোষ প্রথমে কি বলেছিলেন, অত রাত্রে মেয়েটি ওখানে কি করছিল? এই প্রশ্ন একজন প্রিন্সিপাল তার ছাত্র সম্বন্ধে করতে পারে? তুমিও তো একটা ইনস্টিটিউটে পড়েছো, তোমার প্রিন্সিপাল কোনোদিন জিজ্ঞাসা করতো তোমাদের সম্বন্ধে এই ধরনের? পুরো মানসিকতাটাই তো মহিলাদের প্রতি বোঝা যাচ্ছে বিষযুক্ত এবং বিষক্রিয়ায় সম্পন্ন। এবং সেখানে বলা হচ্ছে মেয়েরা রাত্রে বেরোতে পারবে না, মেয়েরা রাত্রি ডিউটি করতে পারবে না, এবং মেয়েদের জামা কাপড় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা কি? এটা কলকাতা শহর কখনো দেখেনি। কলকাতা শহর সবথেকে আধুনিকতাটা শরীরে ধারণ করে না, কলকাতা নিজের আধুনিকতা মনে ধারণ করে। সেই শহরটাকে গুলিয়ে দিচ্ছেন বর্তমান প্রশাসক। এবং আমাদের প্রশ্ন সিবিআইকেও, এতদিন লাগছে কেন বিচার প্রক্রিয়া? আমরা তিলোত্তমার বিচার চাই। সিটি অফ ভয় এর আগেও বোধহয় ছিল, ওই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো জানতে পারতাম না, একটা বিচ্ছিন্ন ঘটনা জানতে পেরেছি বলে আমাদের চোখের চুলিগুলো খুলে গেছে, আমরা রাস্তায় নেমেছি। তবে একটাই কথাই, নাইট ডিউটি উঠে গেলে কি দিনের বেলা কোনো ক্ষতি হয় না? দিনের বেলা মেয়েরা সুরক্ষিত, বাড়ির ভেতরে মেয়েরা সুরক্ষিত, তাহলে মেয়েরা কি সব কিছু ছেড়ে দেবে? মেয়েরা কি কোনো জীব, পোষ্য জীব, পুরুষদের থেকে আলাদা? এমনটা তো নয়, সমকক্ষ, তাই তো? তাই ন্যায় তো দু জায়গায় হতে হবে। কাজ না করে বাড়িতে বসলে তো কারোর পেট চলবে না। আর আমরা তো পৃথিবী অন্যদিকে দৌড়চ্ছে, আমরা পেছন দিকে দৌড়াতে পারি না, তাই না? তাই নিয়ম বদলাতে হবে। রাতের বেলা আমরা কাজ করব এবং আমাদের সিকিউরিটি চাই। যে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি সেখানে যাতে বাঁচতে পারি সঠিকভাবে এবং নিরাপত্তা নিয়ে, সেটা বাসের, ট্রামে, হসপিটালে, বাড়ির ভেতরে, সব জায়গায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আর জি করের বিচার চাই ভাই। কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি, কোনটা ন্যায় কোনটা অন্যায়ও আমরা জানি। তাই ধামাচাপা দিয়ে আর লাভ নেই, সবটা জেনে গেছি, বুঝে গেছি, ন্যায় হোক। ন্যায় না হলে আমরা ছাড়বো না। দেখো, তিলোত্তমার বাবা মা বাদ দিয়ে ওরা, তিলোত্তমা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের বাড়ির মেয়ে, তাই ন্যায় পেতে হবে। সময় নিক, কিন্তু ধর্ষক ওই যে নির্যাতন করেছে তাকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে সে কোনোদিন কোনো মানুষ ওইভাবে পাশবিক অত্যাচার করবার আগে 20 বার ভাবে, ভয় পায়। ভয় আমরা পাবো না, ভয় তারা পাবে। না, হতে পারে না। 10 লাখ টাকা না, 1 কোটি টাকাও হতে পারে না। সুতরাং একটা বাচ্চাকে যখন হাতে ধরে মানুষ করা হয় না, আর আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি একজন মা, তিনি মা মাটি মানুষের কথা বলেন। মা হয়ে সন্তানকে মানুষ করতে, প্রসব করতে কি কি লাগে, বড় করতে কি কি লাগে সেটা আমরা সবাই জানি। 10 লক্ষ টাকা দিয়ে সেটার বিচার হয় না, ওটা বোধহয় ভুল করে বলে ফেলেছেন। হ্যাঁ, এই ডিলে হওয়াটা তো একেবারেই উচিত না। বিভিন্ন রকম সার্কামস্টান্সেস যা ঘটছে চারিদিকে, সেইখান থেকে এই আওয়াজটা উঠে আসছে। এই আওয়াজটা আমরা কেউ তৈরি করে দিইনি, এই আওয়াজটা জনগণ তুলেছে। এই আওয়াজটা জনগণের তোলা আওয়াজ, এটা আমরা কিচ্ছু লিখিনি এটা আলাদা করে, এটা জনগণ তুলেছে। সুতরাং জনগণ বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে, সেটা হলে সবথেকে খারাপ হবে। আমরা সেটা চাই না বলেই এই মিছিলটা এখনও পর্যন্ত চলছে। 14 তারিখ থেকে শুরু হয়েছিল সাধারণ মানুষের মিছিল, এবং এই সাধারণ মানুষ 14 তারিখ কিন্তু কোনো রাজনৈতিক দল ডাকেনি, সাধারণ মানুষ ডেকেছিল তার ব্যথা থেকে, তার বেদনা থেকে, এবং সেটা প্রতিনিয়ত চলছে। এই আগুনটা জ্বলছে এখনও পর্যন্ত। আশা করছি এই আগুনটা জ্বলবে, যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ এই আগুনটা জ্বলতে থাকবে। আমরা এতদিন ভাবতাম যে কলকাতা শহর সিটি অফ জয়, এখানে কম্প্যারেটিভলি মানে রিলেটিভলি অন্য মেট্রোপলিটনের থেকে কলকাতা বা সেফ। বাট এখন তো মনে হচ্ছে পুরো ডিসইলিউশনমেন্টে ছিলাম। এত বড় গভর্নমেন্ট একটা সংস্থা, একটা গভর্নমেন্ট হসপিটালে এরকম নৃশংস পাশবিক একটা ঘটনা ঘটলো, আর এটার এখন অবধি আমরা বিচার পাচ্ছি না। এটা তো বিশাল মানে হাড় হিম করা ঘটনা। এরকম ঘটনা মনে হয় আগে কলকাতার বুকে হয়নি। সো আমরা এটা চাই এই কেসটা কন্টেন করা হোক, নাহলে এই কেসটার যদি কোথাও একটা আমরা জাস্টিস না পাই ঠিক সময় মতন, তাহলে আমাদের আশ্বাস, ভরসা, বিশ্বাস, ফেথ, প্রশাসনের উপর ফেথ আমাদের কেঁপে যাবে। আমরা এখন প্রচণ্ড ভয়ে আছি, আর আমরা মানুষের রাইট তো
ছেলে মেয়ে নির্বিশেষ সবার রাইট টু সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেই রাইটটা আমরা পাচ্ছি না কেন? একটা যদি আমি 1 সেকেন্ড বেল্ট খুলে গাড়ি চালাই তাহলে আমাকে এসে ফাইন করে দিচ্ছে, একটা বেল্ট যদি আমি কান চুলকোই হেলমেট খুলে ফাইন করে দিচ্ছে, আর এত বড় একটা ঘটনা ঘটলো সেটার কোনো বিচার পাচ্ছি না কোনো। হ্যাঁ, লোপাট করতেই মানে মানে সব তথ্য লোপাট করতে সময় লাগলো না, কিন্তু বিচার পেতে আমাদের এত এরকম কাঠখড় পুড়িয়ে দিনের পর দিন মানুষের রাস্তায় ঢল নামছে, আর আমরা বিচার পাচ্ছি না, এত দেরি হয়ে যাচ্ছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আই রিপিট, আমরা বিচার চাই আর শিগগিরই বিচার চাই। কারণ বিষয়টাই হচ্ছে যে যেই আমরা সাইলেন্ট হয়ে যাব, যারা কাজটা করেছে বা যারা বিচার করতে চাইছে তারা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেষ্টা করবে, যেটা আমাদের দেশে হয়ে থাকে অ্যাকচুয়ালি। তা আমরা একেবারে এটাতে চুপ করব না, আর আমরা সাইলেন্ট হব না, আমরা এটাই করতে থাকবো যতক্ষণ না সুবিচার হচ্ছে। কারণ ইন্ডিয়া ইজ আ ফ্রি কান্ট্রি, এখানে প্রত্যেকের রাইট আছে ঘোরাফেরা করার, যে কোনো টাইমে এবং যা খুশি করার। তো সেটা যাতে তারা করতে পারে, এবং শয়তানগুলো এই কাজগুলো করেছে তারা যাতে এইটা বুঝে যায় যে এটা করলে শাস্তি পাবই। এবং আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এটা সবটা গভর্নমেন্টের উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরকে দায়িত্ব নিয়ে এই কাজটা করাতে হবে। যেটা বাইরের দেশে আমরা দেখছি তারা নিজে হাতে দায়িত্ব নিচ্ছে, সেই দায়িত্বটাই আমরা নিচ্ছি। আমরা একদম চুপ করবো না, উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা এটা করে যাব যতক্ষণ না সুবিচার হচ্ছে। এখনো ধৈর্য ধরে আমরা ওয়েট করে আছি যেন সঠিক বিচারটা হয়, তার জন্য তাড়াহুড়ো করে যেন ভুল কোনো বিচার না হয়ে যায়, যেন যে আসল অপরাধী তাকে যেন ধরা হয়, ব্যাস এইটুকুই চাই আমরা। তার জন্য এখনো মিছিল চলছে, এবং 14 দিন কেন, আগামী আরও যতদিন প্রয়োজন আমরা মিছিল করব, কিন্তু জাস্টিসটা যেন পাওয়া যায়, যেন পাই আমরা জাস্টিস। 2024-এ কেন, এটা তো মানে জাস্ট এটা প্রমাণ হয়েছে বলে। এর আগে 2023, 22, 21, 20 কত ধর্ষণ হয়ে গেছে, কিচ্ছু হয়নি। কিন্তু এইটা জনগণ কথা বলছে, এটা আগেরগুলো ধামাচাপা পড়ে গেছিলো, এইটা আটক করা হয়েছে, এটা আমরা ধরতে পেরেছিল সবাই মিলে, তাই আজকে প্রতিবাদ। এর আগে যদি এরকম হতো, যদি ঘটনা ঘটেছিল এর আগে যদি ধরা পড়তো, এরকম এর চেয়েও বেশি হয়তো প্রতিবাদ হতো। তো এটা তো শুধু 2024-এ এই যে একটাই, এটা কি বলতে পারেন যে হ্যাঁ 2024-এ একটাই ঘটনা ঘটেছে? এতগুলো বিগত বছর ধরে হয়নি কিছু? 2022 দেখুন, 23 দেখুন, 19 দেখুন, 20 দেখুন, প্রত্যেক বছর আপনি দেখুন, আপনি থানায় চলে যান, থানায় গেলে দেখতে পাবেন যে কতজন ধর্ষণ লিস্ট আছে। কী হচ্ছে তাহলে? কোথায় ওগুলো? মার্ডার কেস, ধর্ষণ কেস, রেপ কেস, প্রত্যেকটা থানায় বোর্ডে ঝোলানো আছে, 7টা, 8টা, 9টা, 10টা, 13টা করে বোর্ডে ঝোলানো আছে। তাহলে তারা কী সলিউশন কী হচ্ছে বলুন? কী সলিউশন হচ্ছে এতগুলো করে? এটা আমরা বলছি না তো, প্রত্যেকটা থানায় গেলে দেখা যাচ্ছে যে এতজন ধর্ষক, এতজন রেপিস্ট, এতজন মার্ডার, প্রত্যেকটা বোর্ডে ওদের লেখা আছে। তাহলে কী হচ্ছে? সেগুলো কোথায় যাচ্ছে? তোমাদের সুরক্ষা কোথায়? আমাদেরই বা সুরক্ষা কোথায়? আমরা শুটিং করে রাতে 2টোর সময় যখন ফিরছি, দেখি লাইসেন্সটা দেখি আপনার পলিউশনটা দেখি, না থাকলে দিন 500 টাকা দিন। এইটা বিগত দিন ধরে হয়ে আসে, এগুলো আর হবে না, এগুলো চলবে না। এবার জনগণের ওপরে তো কেউ নেই, তাই না? তা সেটা আমরা আর্টিস্টই হই, সাধারণ মানুষই হোক, এর ওপরে কেউ নেই। এবার দেখা যাক কী হয়। এটা তো এটা চলবে, আরও চলবে এটা। ওটা তো উনি 10 লাখ টাকা একটা, তুমি বলো না, কোনো একটা ছেলে হোক মেয়ে হোক, তার জীবনের দাম 10 লাখ, 100 কোটি হতে পারে। এটা টাকার অঙ্কে কি তার জীবনটা নির্ভর করে? যে একটা মানুষ চলে গেল, যে মায়ের মেয়ে গেল, কিংবা আমাদেরই বোন গেল, একজন ডক্টর চলে গেলেন, সবচেয়ে দুঃখের একজন ডক্টর চলে গেলেন। আর এই যে ডক্টরগুলো যারা বেরোচ্ছে, তারা কি বলুন আপনারা? সুরক্ষা নেই বলেই তো আজকে আমরা রাস্তায়, আর সুরক্ষা নেই, কোথাও নেই সুরক্ষা, সেই জন্য আমরা রাস্তায়, এবং যতদিন না হবে ততদিন রাস্তাতেই থাকবো। এই লজ্জা শুধু তো আমার নয়, আমাদের লজ্জা, রাজ্যের লজ্জা, দেশের লজ্জা, সমগ্র পুরুষ জাতির লজ্জা। তাই আমরা চাই শুধু আরজিকর নয়, রাজ্যের এবং দেশের যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, ধর্ষণ ঘটছে, অবিলম্বে সেই সব ধর্ষকদের ফাঁসির সাজা শোনানো উচিত। এটাই আমাদের একমাত্র ডিমান্ড।